নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ এন্ড ভালো আছো। আগের এপিসোডে দেখিয়েছি ডেলসের সব সৌন্দর্য, বাট দুঃখের বিষয় কেউ কমেন্টস করে জানালে না কিরকম জায়গাটা লাগলো। তো আজকে চলে এসেছি উইসকনসিন ডেলসের সাইট সিনে। চলো ঘুরে দেখা যাক। মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি নেক্সট ডেতে, কারণ আমাদের 10টা সাড়ে 10টার সময় চেক আউট আছে। তো আমরা এখন চেক আউট করবো, বিকজ এখানে লাগেজ রাখারও কোনো সিস্টেম নাই। তো আমাদের ওটা এখন দেখতে হবে কিভাবে লাগেজ রাখতে হবে, কোথায় রাখতে হবে, কারণ 12টা থেকে 4টে আমাদের থিম পার্কের যেহেতু আমাদের এন্ট্রি আছে, তো সেটা আমরা এখন যাব, প্ল্যান করছি। তারপর আমাদের টপ সিক্রেট আর ঘোস্ট হাউস বলে এখানে দুটো জায়গা আছে, তো সেটাও দেখব। তো তার আগে চলো একটু ব্রেকফাস্ট করে নিই, অ্যান্ড এইভাবে টাইমটা কাটবে আজকে আমাদের। আর আবার আজকে ব্যাক করার ট্রেন আছে 3টের সময়। তো চলো দেখাবো কি করে কি করছি আজকের দিনটা। চলো তাহলে আজকে এই আউটফিটটা পরে রেডি হয়ে নিলাম আজকের এই দিনটা এক্সপ্লোর করার জন্য। এই যে এখানের ক্যাম্পাসের এগুলো হলো হোটেল বিল্ডিং। তো আমাদের ছিল একদম সামনের এই বিল্ডিংটা। এখন যেহেতু উইন্টার পড়ে গেছে, তো আউটডোর অলরেডি বন্ধ। এটা হলো আউটডোরের গেট। তো আউটডোর বন্ধ, এটা সামারে আসলে এগুলো এক্সপ্লোর করা যেত। এটা হলো আমাদের হোটেল এন্ট্রি পয়েন্ট। হোটেল রুমে আমরা ছিলাম। তো কত সুন্দর স্ট্রাকচার, একদম ডিফারেন্ট টাইপের, বেশ সুন্দর। এরকম হোটেলের স্ট্রাকচার দেখাই যায় না। সামনেটা এরকম স্ট্রাকচার করে সাজিয়ে রেখেছে, বাট ভেতরে সব বিল্ডিংই আছে। তো আর এই সব হলো এখানে আউটডোর অ্যাক্টিভিটিস। এটা অনেকটা দূর পর্যন্ত। ওই যে ওখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে, তারও পেরিয়ে সব আউটডোর অ্যাক্টিভিটিস, মানে অনেকটা বিস্তারিত জায়গা নিয়ে এখানে সব এখানে প্লেস করা আছে অ্যাক্টিভিটিসগুলো আউটডোরে। সুন্দর। সামারে এলে তো অনেক ভিড় থাকে আর জায়গা পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। এইটার পুরোটার নাম হচ্ছে মাউন্ট অলিম্পাস। আর মাউন্ট অলিম্পাস হলো উইসকনসিন ডেলসের একটা জনপ্রিয় ওয়াটার পার্ক, আর তারই সাথে আছে অনেকগুলো রিসর্ট। তো তারই রিসর্টের মধ্যে আমরা হোটেল রুমে ছিলাম। তো আরও বিভিন্ন রকমের রিসর্ট আছে। এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা নিয়ে অনেকগুলো রিসর্ট আছে, আর তারই মধ্যে ইনডোর ওয়াটার পার্ক আর বাইরের আছে আউটডোর ওয়াটার পার্ক। তো দূর থেকে যেটা দেখালাম ঘোড়া, ওটা হলো গো কার্টের একটা রাউন্ড করা আছে পুরো। তো সেটাই এই যে এখানে চলে এসেছি। ওই দেখ কত বড় একটা ঘোড়ার স্ট্রাকচার রাখা আছে, বাট এগুলো এখন বন্ধ হয়ে গেছে, বিকজ একই উইন্টার সিজন আসছে বলে সব বন্ধ হয়ে গেছে। আগেন নেক্সট ইয়ার সামারে এগুলো আবার খুলে যাবে। অনেকটা বড়, এখানে অনেক কিছু এক্সপ্লোর করার মতো জায়গা আছে। এই সিজনটাও ভালো, একটু ঠান্ডা ঠান্ডা, ঘুরে বেরিয়ে মজা আছে। আবার সামারে আসলে এই রাইডগুলো অ্যাক্টিভিটিসগুলো করা যাবে, ওটাও এক আলাদা রকমের মজা। সো আমরা এখন ম্যাকডিতে লাঞ্চ করার জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে সকাল সকাল কেউ রেস্টুরেন্ট একদম ফাঁকা, কেউ নেই। তো আমরা লাঞ্চের পার্টটা করে নেব, কারণ আমাদের হাতে খুবই কম সময় আছে, আমাদের অনেক কিছু কভার করতে হবে। তো সেজন্য পুরোপুরি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব। আর এখানেই নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের টপ সিক্রেট দেখার। তো অলরেডি আমার হাজব্যান্ড ওখানে অর্ডার দিচ্ছে, চলো তোমাদেরও দেখাবো। যে ওখানে আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছে, আমি বললাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তুমি অর্ডার দাও। চলে এসছে আমার কর্তা মশাই অর্ডার দিয়ে। এবার ঝটপট করে আমরা আমাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব। আনফর্চুনেটলি এটা বন্ধ। এটা হলো লস্ট টেম্পল, এইটা দেখার কথা ছিল। আর এখানে হলো ঘোস্ট আউটপোস্ট আছে, তো সেটাও বন্ধ, কারণ এটা যেহেতু উইন্টার বলে এরা বন্ধ করে দিয়েছে। এদের টাইমিং হয়েছে শুধুমাত্র ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডেতে, তাছাড়া প্রত্যেক দিন বন্ধ। আমরা সেটা জানতাম না, কারণ অনলাইনে দেখাচ্ছে এগুলো খোলা আছে, বাট সামনে এসে দেখলাম বন্ধ। জানেন তো, এই 3টে টিকিট আমরা কমপ্লিমেন্টারি পেয়েছিলাম মাউন্ট অলিম্পাসের তরফ থেকে, বাট ভাগ্যক্রমে এটা বন্ধ।
তাই সামনেই চলে আগিয়ে গেলাম আর দেখলাম এখানে পড়ে আছে আমার এত প্রিয় ম্যাপেল ট্রির সব পাতাগুলো। তো এটা নিয়ে একটু ভিডিও রিলস বানিয়ে নিলাম, কারণ এত সুন্দর লাগে এই পাতাগুলো। তারপর আমরা চলে আসলাম টপ সিক্রেট, বাট এটা ছিল খোলা। তো আমাদের তো ভালোই লাগলো যেহেতু দুটো অলরেডি বন্ধ পাওয়া গেল, তো এটা খোলা ছিল। তো আমরা আর দেরি না করে এটার ভেতরে ঢুকে পড়লাম। এগুলো কি বলুন তো, যারা ট্রান্সফরমার মুভি দেখেছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। ট্রান্সফরমার যে স্ট্যাচুগুলো সেগুলো এখানটায় পরিদর্শন করানো হয়েছে, আর সব এগুলো মেটাল দিয়েই বানানো। তো পুরোটাই আমার তো বেশ ভালোই লাগছে, আর মনে হচ্ছে রহস্যময় এটা অভিজ্ঞতা বলে মনে হবে। তো টপ সিক্রেটের সামনে এই মূর্তিগুলো সব পরিদর্শন করানো আছে, আর ঢুকতেই আমাদের টিকিট চেক করলো। যেহেতু আমাদের এটা ফ্রি ছিল, তো আমাদের ঢুকতে দিয়ে দিল। তো আমরা ঢুকে পড়লাম। Hipnótico sobre de acero y miel, te fuiste cerrando para mover. Siempre estoy por saber qué hacer. Siempre estás. তো এখানে সব উল্টো করে সাজানো। এখানে সব উল্টো করে সাজানো। সোফা উল্টো, সব উপরের দিকে। ও এটা কাজ করছে। ইউএস প্রেসিডেন্ট বসে কাজ করছে। এগুলো তো নাই বুঝলাম উল্টো করে টানিয়ে রেখেছে ফটো ফ্রেম, বাট সোফাটা কি করে লাগিয়েছে? যে টেবিল ল্যাম্প, উল্টো টেবিল ল্যাম্প। মাই গড, এত গরম কেন? টু ডার্ক। আমার হাজবেন্ডটা না তো অন্ধকারে ও পেয়েছে ভয় দেখারও। My God. প্রেস রুম বন্ধ আছে। এটা ক্লাসরুমের মতো, রাইট? উল্টো করে চেয়ার বসানো, বা কোনো মিটিং রুম। যেখানে লেকচার দেওয়ার জন্য টেবিল। মাই গড, ভেতরে ঢুকে যাচ্ছি তো ঢুকেই যাচ্ছি। এটা কি? হ্যাঁ, কারোর তো মূর্তি করা আছে, বোঝা যাচ্ছে না অন্ধকারে। এখানে বাচ্চারা এলে বেশ মজা পাবে।
মাই গড, চলে যাচ্ছি তো চলেই যাচ্ছি। এগুলো তো সব এলিয়েনের মুখ করা আছে, তাই না বলো? ও এখানে সব এত পয়সা ফেলে রেখেছে কেন? এটা কি লাকি ভাল্লুক? মাঝে মাঝে খুব গরম। এখানে আয়না আছে না? হয়ে গেল টপ সিক্রেট ভেতর ঘোরা, আবার সেই জায়গায় চলে গেলাম। এগুলো সব গাঁথনি করে উপরেই টানিয়ে দিয়েছে পার্মানেন্টলি। এগুলো সব এক একটা রুম সাজানো আছে উল্টো করে। দেখেছেন আমার হাজবেন্ডের কীর্তি। আরেকটা এরিয়া, এই যে আমার এই যে এখানে দেখানো হয়েছে আগেকার দিনে সব রাজরাজারা লুট করে বা এক একটা দেশ দখল করে সব খাজানা নিয়ে আসা হতো, তো সেটাই দেখানো আছে। এটারই একটা উদাহরণ তুলে ধরেছে এখানটায়। এই পুরো যে টপ সিক্রেট জায়গাটা ঘোরার পর আমি একটা কথাই বলবো, এই টপ সিক্রেট হাইলি ক্লাসিফাইড অ্যান্ড মিস্টিরিয়াস এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম। খুব ভালো লাগলো জায়গাটা। চলুন আবার সেই ব্যাক করলাম মাউন্ট অলিম্পাসের ইনডোর। এটা হলো ইনডোর থিম পার্ক। আমরা এখন আসলাম। অ্যাকচুয়ালি সব ইনডোরে যেই অ্যাক্টিভিটিস আছে সেগুলো করা যাবে। দেখা যাক এক এক করে। একটা গল্ফ খেলার জন্য ছোট্ট করে দেওয়া আছে। We are entering now scare zone. Oh my god. You can go. Fully dark. My god. এখানে ভিতরের থিমটা এতটাই ডার্ক যে দরজা কোথায় বুঝতেই পারা যাচ্ছে না, বারবার গিয়ে ধাক্কা খাচ্ছি। ফুললি ডার্ক, কিচ্ছু দেখা যায়নি। তাও ভিডিওতে তোমরা দেখলে একটুখানি দেখা যাচ্ছে, বাট পুরো ব্ল্যাক আর একদম লাইট নেই। ভালো, বাচ্চারা এলে একদম ভয় পেয়ে যাবে এটাতে।
এই যে এইটা নিয়ন কালার। আর আমি তাহলে কোনটা ভালো ওইটা নেব না। আরে চালাও হ্যাঁ ইয়া চলো आओ ইয়া কিরকমভাবে কেটে গেল একদমই বোঝা গেল না। তো এখন আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি। তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের 3:40 ট্রেন আছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আস্তে আস্তে টাইম চলেই আসলো 3:40 আর ট্রেনও ঢুকে গেল স্টেশনে। এখানকার ট্রেনগুলো জানেন তো ডাবল ডেকারের হয়, তো দোতলা ট্রেন যেরকম ডাবল ডেকার বাস দেখা যায়, তো সেরকম আমি এখানে এসে ডাবল ডেকার ট্রেন দেখলাম। তো আবার আমরা যেখানে 3টে বগি থাকে, বেশি বড় হয় না ট্রেনটা। আর এখানে কি সিস্টেম বলুন তো, ট্রেনের টিকিট যেরকমভাবে থাকে, ট্রেনের নাম্বার থাকে তো ইন্ডিয়াতে, তো এখানে কোনো রকম এরকম সিস্টেম নেই, যে যেখানে যেরকম সুবিধা সেরকমভাবে বসা যেতে পারে। তো সেই জন্য কারার কোনো তাড়াহুড়াও নয়, লেগ স্পেসও অনেকটা বড় থাকে, ট্রেনটা একদম লাক্সারি ট্রেন থাকে, বেশ সুন্দর রকমের এক্সপিরিয়েন্স। Take us too seriously. I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you. তাহলে চলুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ এন্ড ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর সবাইকে আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। শুভরাত্রি, সকলে সুস্থ থাকবেন। When you stop paying so much attention, and when you're moving in another direction,